আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো দেখো, এখন বেজে গেছে সন্ধ্যে 7:30 আর পুরো ঘর ফাঁকা করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আজ আমরা যাচ্ছি শ্বশুরবাড়ি। হ্যাঁ, আজকে ট্রেন আছে আমাদের শিয়ালদা থেকে 10টা 5-এ দার্জিলিং মেল। ট্রেনটির নাম শুনেই কিছুটা তো অনুমান করতে পারা যাচ্ছে যে আমরা উত্তরবঙ্গে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার শ্বশুরবাড়ি উত্তরবঙ্গে কোচবিহার জেলার তিস্তা নদীর পাড়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সীমান্ত লাগোয়া একটি ছোট্ট সাজানো শহর, যার নাম মেখলিগঞ্জ। সেখানেই যাচ্ছি। আর এই যে দুটো পুচকুকে দেখছো, একটা আমার কন্যা আর একটা আমার কন্যা সম পাশের ফ্ল্যাটের করুণা ভাবির ছোট মেয়ে। যাবার আগে দুজনের বন্ধুত্ব দেখো এতটাই গভীর হয়েছে, কেউ কাউকে ছেড়ে যেতেই চাইছে না। তো যাই হোক, আমাদের ক্যাব বুক হয়ে গেছে, নিচে এসে অপেক্ষা করছি ক্যাবে। আর দেখো সোনা আমার কি খুশি, দাদাই ঠাম্মির কাছে যাবে বলে কথা। আর দেখো, আমাদের কিন্তু সময় মতো ক্যাব চলে এসেছে। আর ক্যাব আসা মাত্রই আমরা লাগেজগুলো ঠিকমতো রেখে রওনা হলাম স্টেশনের উদ্দেশ্যে। দেখো, আবারও বেশ কিছু মাসের জন্য মহানগরী কলকাতাকে বিদায় জানিয়ে পৌঁছে গেলাম আমরা শিয়ালদা স্টেশন। আর স্টেশনে পৌঁছেই লাগেজগুলোকে নিয়ে একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। আমি আর ভাই যাব রাতের খাবার নিতে, আর বোন যাবে কিছু গাছের চারা কিনতে বাবার জন্য। কারণ কাল তো ফাদার্স ডে, মানে আমরা যেদিন ট্রাভেল করছিলাম ঠিক তার পরের দিনই কিন্তু ফাদার্স ডে ছিল। তাই ও ভেবেছিল যে বাবাকে কিন্তু এটা গিফট করা যায়, যেহেতু সত্যি সত্যি কথা বলতে আমার শ্বশুরমশাই ভীষণই পছন্দ করে গাছপালা। তো যাই হোক, এবার রাতের খাবার নিয়ে নেব। আর বাড়ি থেকে শুধুমাত্র মেয়ের খাবারটাই ক্যারি করেছিলাম, আর কিন্তু সেভাবে আমাদের খাবার করে আনা হয়নি। বুঝতেই পারছো, ছোটো বাচ্চা নিয়ে ট্রাভেল করা হয়ে ওঠেনি। আর ভেবেছিলাম আমাদের জন্য স্টেশন থেকে কিছু না কিছু নিয়ে নেব। তো দেখো সামনে, এই যে সামনেই ফ্রুট ট্যাগ থেকে মেনু দেখে খাবার নিয়ে নিয়েছিলাম। কিন্তু কী খাওয়া নিয়েছি চলো সেটা ট্রেনে দেখে দেখিয়ে দিচ্ছি। কারণ আমাদের কিন্তু ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে, 12 নম্বর প্ল্যাটফর্মে আসছে আমাদের ট্রেন। প্রায় আধা ঘন্টা আগে কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। তো সেই মতো দেখো লাগেজ নিয়ে পৌঁছে গেলাম আমাদের কোচের সামনে। আর লাগেজগুলোকে ভালোভাবে রেখে আগে মেয়েকে খাইয়ে নিচ্ছি, কারণ ওকে তো জার্নির জন্য সন্ধেবেলাও কিছু টিফিন সেভাবে করানো হয়নি। আর ওর জন্য বাড়ি থেকে করিয়ে এনেছিলাম সুজির খিচুড়ি। তারপরে একে একে আমরাও ভাবলাম লাঞ্চটা করেই নিই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আমরাও ডিনারটা সেরেই নেব এবার। এই যে এটা ছিল বোনের চিকেন থালি, যার মধ্যে ছিল রাইস, স্যালাড, মিষ্টি, একটা সবজি, ডাল আর 3 পিস মতো চিকেন। বেশ ভালো ছিল খাবারটা, পরিমাণ আর গুণমান দুদিক থেকেই কিন্তু বেশ ভালো ছিল। আর দেখো, ডিনার করবো সাথে সাথেই যথাসময়ে আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে গন্তব্যের উদ্দেশ্যে। আর আমি নিজের জন্য নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, সেই ফুড ট্র্যাক থেকেই, একই জায়গা থেকেই কিন্তু খাবারগুলো নিয়েছিলাম। তার সাথে ছিল রায়তা আর একটা কোক, কম্বো প্যাক ছিল। টেস্ট ওয়াইজ ওই এভারেজ ছিল। আর ভাই নিয়েছিল 2টো রুটি, প্লেন রুটি আর বাটার পনির মশলা। তো যাই হোক, আমাদের সবারই নিজের নিজের পছন্দ মতো খাবার নিয়ে আমরা কিন্তু ডিনারটা বেশ ভালোই করেছিলাম ট্রেনে। এরপর আর কি, এরপর ট্রেনের সিটকে বিছানার উপযুক্ত করে ওই চাদর দিয়ে রেখে তারপরে মেয়েকে নিয়ে শুয়ে পড়বো। আর মেয়ে না ট্রেনে ঘুমোতে যায় না, মানে ও দেখতে চায় বাইরে জানলা দিয়ে, আর সবাইকে দেখতে পায়, তো আরও যারা সহযাত্রী আছে তাদেরকে দেখতে পায়। তো এটাই করে যে আমি ঘুমোবো না, আমি একটু জেগে থাকবো, কিন্তু সেটা তো আর হয় না বলো, সময় মতো ঘুমিয়ে পড়তে হয়। তো চলো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবারও সকালে। গুড নাইট। গুড মর্নিং। বৃষ্টি ভেজা সকালের একরাশ শুভেচ্ছা সকলকে। দেখো, ঘুম ভেঙেই দেখি পৌঁছে গেছি আমাদের উত্তরবঙ্গের প্রধান আর অন্যতম স্টেশন এনজিপি স্টেশন। এখান থেকে এখনও আর 2টো স্টেশন, আর সময় ওই 2 ঘন্টা মতো, তারপরে কিন্তু পৌঁছে যাব এই ট্রেন। আর এই ট্রেনের শেষ স্টেশন হলদিবাড়ি। জানো তো, এনজিপিতে ভালোই বৃষ্টি হচ্ছিল। একটু চিন্তাই করছিলাম পুচকু মাকে নিয়ে এত লাগেজ নিয়ে ভিজে না যায়, কিন্তু কিছু দূর পথ অতিক্রম করার পর দেখলাম আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু বৃষ্টি একটু বিরতি নিয়েছে।
দেখো যথাসময়ে কিন্তু আমরা পৌঁছেই গেলাম স্টেশনে, আর বাবাও মানে আমার শ্বশুরমশাই পৌঁছেই গেছেন স্টেশনে। ওই যে আমরা তো আছি, কিন্তু একমাত্র নাতনি আসছে বলে কথা, তাই বৃষ্টি মাথায় করে রেইনকোট পরে বাড়ির সবার বারণ উপেক্ষা করেই কিন্তু তিনি পৌঁছে গেছেন স্টেশনে। আর পৌঁছেছেন, ট্রেন পৌঁছানোর বেশ কিছুটা সময় পড়বে। তো বাবা বাইক নিয়ে গেছে আর আমাদের জন্য নিয়ে গেছিল টোটো। আমরাই অবশ্য বলেছিলাম এই টোটোর কথা বৃষ্টির মধ্যেও। এমন সুন্দর বৃষ্টি ভেজা সকালের মনমুগ্ধকর সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য আমার মনে হয় না টোটো ছাড়া আর কিছুতে ট্রাভেল করলে ভালোভাবে উপভোগ করতে পারতাম। সেই জন্যই তো বাবাকে টোটো নিয়ে আসার কথা বলেছিলাম। তো সব লাগেজগুলোকে টোটোর ওপর বেঁধে রওনা হলাম। রাস্তায় একটু গরম গরম চা খেয়ে নিই আর কি। যদি বা এত সুন্দর ওয়েদার দেখার পর সত্যি কথা কোনো ক্লান্তি ছিল না। সারা রাত জার্নি করার মানে একটা একটু পরিমাণ ক্লান্তি থাকলেও না ঘুম হওয়ার, এত সুন্দর সবুজে ঘেরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম না, সত্যি এত ভালো একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে কোথাও যেন সব ক্লান্তি দূরে মিশে গেছে। ভীষণই ভালো লাগছিল ওয়েদারটা। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি জয়ী সেতু, যেটা কিনা তিস্তা নদীর ওপরে হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত মানে কানেক্টেড একটা ব্রিজ। আর এটা কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। তো যাই হোক, এই দেখো আমরা শ্বশুরবাড়ি পাড়ায় চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রামকৃষ্ণ মঠ আর মিশন। তো একটু পরে গেলেই তোমাদেরকে পুরো রাস্তাটা দেখাচ্ছে, দেখেছো? আর সবুজে ঘেরা ওই যে দূর থেকে সবুজ কালারের বাড়িটা দেখাচ্ছে, এই যে এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছেই গেছি। আর দেখো ঠাম্মি দেখেই আগে মাম্মামকে নিয়ে তো এবার ঘরে পৌঁছে লাগেজ টাগেজ সব ঠিক করি। আর এখন ওই 10টা মতো বেজে গেছে। তো চলো তোমাদের সাথে ফ্রেশ হয়ে আবার তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি দেখো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি খুব ভালো লাগছে। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে।